মোহাম্মদ নজরুল হক এর সম্পত্তি জীবনী। 1976 সালে 1 অক্টোবর জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চেয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নজরুল হক। পিতা আব্বাস আলী মিয়া ও মাতা মোসাম্মদ নুরুন্নাহ। 1994 সালে মাধ্যমিক পাশ করেন কাশিয়া উচ্চ বিদ্যালয় থেকে। লেখাপড়ার পাশাপাশি স্কুল জীবনে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। উচ্চ মাধ্যমিক ও পরে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শেষ করেন নওগাঁ সরকারি কলেজ থেকে। শিক্ষা তার কাছে শুধু পুঁথিগত বিষয় ছিল অল্প উন্নয়ন ও সমাজ সেবার একটি হাতিয়ার। 2003 সালে 3 জুন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হয়ে তিনি মানুষ গড়ার মহান ব্রত গ্রহণ করেন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার 24টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মজীবনের সুযোগ পান। পরবর্তীতে বান্দিগ্রাম, জাফরপুর সহ বিভিন্ন বিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন। শিক্ষকতার বাহিরেও নাজমুল ছিল একজন চিন্তাশীল, সহানুভূতিশীল এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ। তার কথায় ছিল আকর্ষণ, হৃদয়ে ছিল ভালোবাসা। মানুষকে সহজে আপন করে নিতে পারতেন তিনি। 2015 সালে তিনি 21শে পরিষদ নওগাঁ আসনে যুক্ত হন। সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে সরকারি কমিটির দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। 1971 সালে গণহত্যা সম্পর্কিত তথ্য সংগ্রহে তিনি গবেষণা দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের ইতিহাসে গৌরব ও আত্মত্যাগের দিকটি তুলে ধরার প্রয়াসে কাজ করেন। শিক্ষাগত অবদানের স্বীকৃতি হিসাবে তিনি একাধিকবার জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হন, যা তার নিষ্ঠা, দক্ষতা এবং হৃদয়বান মনোভাবের স্বীকৃতি। 2024 সালে হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে নওগাঁ, বগুড়া এবং পরে ঢাকায় চিকিৎসায় নিতে হয়। সবার দোয়া প্রচেষ্টার মাঝেও শেষ পর্যন্ত তাকে হারাতে হয়। অপারেশনের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন 2025 সালের 15 জানুয়ারি। এই আলোকিত মানুষটি অকালে নিভে যায় এক দীপ্তিময় প্রদীপ। আলোকিত মানুষ মোহাম্মদ নজরুল হককে 21শে পরিষদ নওগাঁ শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং করবে। ধন্যবাদ জনাব। আমরা আসলে রয়েছি আজকের এই যে আয়োজন, আমাদের অত্যন্ত মানুষ, তাদেরকে আজকে আমরা প্রথমেই এই 4 জন আমন্ত্রণ জানাচ্ছি 21শে পরিষদ নওগাঁ জনাব